আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের আমি কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখাবো। এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলি খুব ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে এখন আমি আমগুলি সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন আমগুলি আমি চুলোতে সিদ্ধ বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। আমগুলি খুব ভালো করে নেড়ে দেব। যতক্ষণ পর্যন্ত আমগুলো নরম না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আমার আমগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমগুলি আমি নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জগ নিয়েছি। এখন আমি আমগুলি ব্লেন্ডারে পেস্ট করে নেব। আমগুলি পেস্ট করা হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনি দিয়ে আমগুলি খুব ভালো করে ছেঁকে নেব। এই আমসত্ত্বটা খেতে ভীষণ মজা। আপনারা বানিয়ে বাসায় খাবেন। বানানো খুব সহজ। আমগুলি আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন। এখন এগুলি আমি ছেঁকে নেওয়ার পরে এগুলি আমি ফেলে দেব। চুলোতে একটি কড়াই বসিয়ে এখন আমি আমের পিউরিটা কড়াইতে দিয়ে দেব। এখন দিয়ে দেব 1 কাপ চিনি। এক চামচ লবণ দিয়ে দেব, হাফ চামচ বিট লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব, 1.5 চামচ চিলি ফ্লেক্স, এখন খুব ভালো করে নেড়ে দিব। এখন দিয়ে দেব সামান্য একটু ফুড কালার। এতে করে আমসত্ত্বের কালারটা খুব সুন্দর আসবে। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব, রংটাও কাঁচা আমের মতো হবে দেখতে, খুব ভালো লাগবে দেখতে। এখন খুব ভালো করে সব একসাথে নেড়ে দেব। খুব ভালো করে নেড়ে আমি একদম পুরোপুরি শুকিয়ে নেব এই মিশ্রণটা। আমসত্ত্বটা নাড়ার মধ্যে থাকতে হবে, নয়তো নিচে লেগে যাবে। আমার আমসত্ত্বটা হয়ে গেছে। আমি আগে থেকে একটা স্টিলের প্লেটে তেল মেখে রেখেছিলাম। এখন আমি আমসত্ত্বটা দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেব। আপনাদের যদি রোদের ব্যবস্থা থাকে রোদে শুকিয়ে নেবেন, আর নয়তো ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন। এই 3-4 দিন লাগবে, তাহলে তৈরি হয়ে যাবে আমসত্ত্ব। এখন আমি খুব ভালো করে আমসত্ত্বটা সব জায়গায় একভাবে ছড়িয়ে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেছে আমার কাঁচা আমের আমসত্ত্ব। এখন আমি আমসত্ত্বটা একটা ছুরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আমসত্ত্বটা আমি সুন্দর করে কেটে সাজিয়ে দেব। আমার এখানে রোদের ব্যবস্থা নাই, তাই আমি ফ্যানের বাতাসে শুকিয়েছি। 3-4 দিন লেগেছে আমার শুকাতে। এখন আমি আমসত্ত্বগুলি কেটে নিচ্ছি। আপনাদের যেমন ইচ্ছা সেভাবেই আমসত্ত্বগুলি কেটে নিতে পারেন। এতে আমি আমসত্ত্বগুলি রোল করে নিয়েছি। এখন আমি একটু সুন্দর করে সামান্য একটু মরিচ উপরে দিয়ে সাজিয়ে দেব। এতে করে দেখতে খুব সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন, এই তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের আমসত্ত্ব। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।